যা দেখি ওরা দুই খাটের উপর দিয়ে মনি মাই বোন দুই খাটের উপর আমি কোনো করে তুই বাসায় গে কোথায় বাসায় আসছে আসছি আমি আসতে বলছি আচ্ছা আবার ম্যাথ বলতেছে একটু বলছে যে আলম ভাই আমাকে আসতে বলছে এই জন্য হলে আমি বাসায় যাচ্ছি আমি না আমার প্রশ্ন হলে সবার কাছে ওর কাছে যে তোকে দিলে আমি আসতে বলি বাসার সাথে অফিস তুই আবার অফিসে আসছি বাসায় কেন গেলি ঠিক নাকি বাসায় কেন গেল 2 নম্বর প্রশ্ন ওই বলতে দিয়ে আমরা তুই বাসায় আসলি আমাকে ফোন দিলি রিয়া মনি তুই আমাকে ফোন দিলি না কেন তুই বাসায় নিয়ে দিল রে আমাকে ফোনটা উচিত ছিল তো রিয়া তাহলে তোমার সাথে কথা বলতে চাই তোমার বিষয়ে যে তোমার এই ঝামেলা মিট করতে চাই আমরা কথা বলতে চাই ওরা আমাকে ডাকবি না সে ডাকা ধর ডাকি আজকে গেল ডাকিনি আমি তখন বিভিন্ন কথা বললাম ওরিয়া করছে হলে দেখ অভি করছে তুই আমার বয়সটা অনেক খারাপ কাজ করছে কী করছিস আমি করলাম কি আমি হলে দেখ ওই করে কোরআন শরীফ নিয়ে বললাম তুই কোরআন শরীফ আমি বলে বলতো আমি হলে কোনো খারাপ কাজ করছি কোনো তোর বইয়ের সাথে ওরা বলে না আসতে গেল এবং ওর কিছু অডিও রেকর্ড আছে ওরা কোথায় কী করছে আপনারা যদি চান আমি দেবো নি আমরা অডিও রেকর্ড শুনবো তার আগে আমরা দেখেছি তারপরে বলার পরে ওরা করছে কি সাউন্ড করতে গিয়ে কথাবার্তা বলে ম্যাক্স ছবি আর দিয়া আমাকে রুমের ধান মোবাইল করে দেয় 2 জনের মিলে করেন সেই মাছ ওই খুশি মারতে মারতে ম্যাক্স ছবি আর রিয়া মারার পরে রিয়া করতে আমাকে ধাক্কাতে ধাক্কাতে নিচে নিয়ে আসছে নিচে নিয়ে আসার পরে আপনাকে ওর ভাই হলে আব্দুল্লাহ আমাকে মারছে আপনাকে সামনে ভিডিও দেখছেন রিয়া মনে আমাকে তো গলা চাপে ধরছিল মারে ফেলে দেখতে দেখুন আমি স্বাস্থ্য করতেছে সে গলা চাপে ধরতে এবং ওর বোন মা এমন থেকে উপর থেকে দুটো মারতেছিল দেখছেন কিন্তু ভিডিও ফুটেতে বলবি আমার দুটো মারতেছে ফিকে মারতেছিল আপনি দেখছেন আপনারা এই করার পরে আপনারা যখন আমি কথাবার্তা বললাম ওরা এই কথা বলছে আমার কথা উনি অনেক বলতেছিল যে ডিভোর্স হয়ে গেছে আমার কথা তোমার কাছে আমার ডিভোর্স হয়ে গেছে না ভালো কথা এখনও ডিভোর্স 3 মাস তো বাকি তাহলে তুমি ডিভোর্স হওয়ার 2 দিন আগে আমার সাথে দেখা করে তো ওরা করছে কি সেদিকে শুটিংয়ে দেয় যে মিছিলে নামে যে মেয়েটা থাকে না উনি ওর হালিতে আসছিল ওখানে তারপরে ওরা কোথায় কী করছে না করছে সরকার সব রেকর্ড আছে ভিডিও আছে ঠিক আছে যাওয়ার পরে তারপরে ওখান থেকে যখন আমি বেরো আসলাম বেরো আসার পরে ওরা আমাকে আমার মাকে যা ইচ্ছে গালিগালাজ করতে দেয় ওরা আমাকে যা ইচ্ছে গালিগালাজ করতে দিয়ে করছে আমার কাছে তোরকে তুই হলে আমার কাছে নিয়ে যেতে পারবি সে আলম হলে তুমি মিথ্যা মামলা দিয়ে আমার কথা আমাকে তুমি ডিভোর্স দিয়েছে ডিভোর্সের কাগজ তুমি ডিভোর্সের এখন সম্পূর্ণ হয়নি উনি আমার নামে কথা 12 লাখ টাকার নানি ইজ্জত একটা মামলা করছে তোমার সাথে ডিভোর্স এখনো কমপ্লিট হলো না তুমি আমার 12 লাখ টাকা মামলা করলা কেন তাহলে তুমি আমার সাথে মামলা করলা একদিকে আমার 12 লাখ টাকা নেবা একদিকে তুমি পরে কে অন্য ছেলেতে করবো আমি হাতে হাতে ধরলাম তাহলে আমার 10,000 টাকা আমাকে মারধর করলো তাই পরে কে যদি নাই করে ওরা বলতেছে আমার হলে পার্টনার তোমার পার্টনার হলে বাসায় তোমার কী করে আমার এই প্রশ্ন ঠিক না কোথায় বাসায় ওই এলাকার ওই বাসার আপনার শিশুপুর আপনারা চাইবেন সে রাত বিরাতে ওই বাসায় আসে বাসায় থাকে এবং ওই বাসায় আপনার বিভিন্ন আশেপাশের মহিলারা ছিল এবং যারা অঞ্চল সবাইকে সাক্ষী দেবে যে এই বাসায় বিভিন্ন রাত্রে ওর বোন মায়ামণি এবং রিয়ামুনির বিভিন্ন বারে ডান্স করে ওখান থেকে রাত্রিবেলার বাসায় ছেলে আছে মায়ামণির বিভিন্ন অশ্লীল ভিডিও আছে এবং রিয়ামুনির আর কি বিভিন্ন বারে অশ্লীল ভিডিও করে খারাপ করছে এই সমস্ত ভিডিও আছে মায়ামণি ঠিক আছে এবং ওরা যে খারাপ কাজ করে এবং ওর বোন এক রুমিলে থাকে এক রুমিলে থাকে এই সমস্ত ওরা ওখানে ওই বাসায় যেও ব্যবসা করে রাত বিরাত খালি এখানে না এর কাউলা চুল্লা দিয়ে বাসায় ওই বাসা থেকে ওই ব্যবসার কারণে বাসা থেকে বের করতেছে ওরা 2-3 মাস একটা বাসায় বেশি দিন থাকতে পারে না 2-3 মাস পর পরে বাসা থেকে বের করে যায় তাই বিভিন্ন রাত বিরাতে ওরা ছেলে বেলে যায় আচ্ছা আলম ভাই রিয়ামণি যখন লাইভে আসছে তখন আপনার ফোন কোথায় ছিল আপনি লাইভে আসতে পারলেন না কেন রিয়ামণি যখন ফোন কেড়ে নিয়েছিল ম্যাক্স ছবি আমার সেটা আইলেছে আপনার ফোন ওরা কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে তারা লাইভে আসছে আচ্ছা তো আমরা দেখেছি রিয়ামণি চিলের মতো সু মেরে আপনাকে যেভাবে আঘাত করেছে যেভাবে মারধর করেছে আপনি কি তার শক্তির সাথে পেরে উঠতে পারেননি না আমি তো ভাই শোনেন আমি ইচ্ছে করলে তার কাছে হাত তুলতে পারতাম কিন্তু আমি হাত তুলে নিই কেন মানবতার কারণে সবাই দেখতেছে যে ওই মেয়েটা কতটা ভদ্র ওর পরিবারটা কত ভদ্র খালি ওকে দেখানোর জন্য আমি হাত তুলে নিই আপনি কি এভাবে নারীদের হাতে মাইরি খাবেন এখন নারীদের মার্কেট নারীরা এই সমস্ত নারীরা কত বড় ভদ্র এটা খালি আপনাকে প্রমাণ করাতে চুপচাপ ছিলাম এবং আমরা
সে আজকে আমার গায়ে মারধর করছে, এই মারধর করছে এবং ওই ছেলে মারধর পরিবার মারধর, তার পিছনে আজকে আমরা হাতির থানায় মামলা করেছি। এটা তদন্ত করা হবে এবং এর ব্যবস্থা করা নেবে। এবং ওরা যে বলছে না যে আরেকটা কথা বলছে, ওরা লাইফে আসে যে আমরা হলে যে আমরা কিছু পরে গিয়ে করছি না করছে ডিএনএ টেস্ট করা হোক। তাহলে আমি আপনাকে সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, ওরা পরে গিয়ে করছে কিনা দিয়েছে, হ্যাঁ ওইটা টেস্ট করেন আপনারা। আচ্ছা আলম ভাই, শিক্ষার কোনো শেষ নাই, মাইর খাওয়ার কোনো বয়স নাই, আপনি মাইর খাবেন না এভাবে আর কতদিন? আসলে এরা এদের মতো মেয়ের সাথে যদি আপনারা মারামারি করেন তার তো নিজেরই সম্মান যাবে, তার নিজের সম্মান বাসে টাকা জন্য তাদেরকে আমি হাত তুলে নিই। এবং তারা এত বড় বাজারের কত খারাপ, প্রতিটা বাড়ে যাবে যে এরা কোন কোন হোটেলে কত নম্বর রুমে কোন কোন জায়গায় শুইছে আমি সব আপনাকে তদন্ত দিতে পারবো। এরা কোন কোন রুমে শোয়, আর বোন ওই কোন কোন রুমে যায়, কোন হোটেলে যায়, আমি সব আপনাকে দিতে পারবো। এখন আপনি কি চাচ্ছেন ভাই সেটা বলেন। আমার উপর মারধর করছে এবং তারা পরকীয়া করছে, অবশ্যই এর শাস্তি হবে। আমি আইনের কাছে দিছি, অবশ্যই এদের ব্যবস্থা নিই। আচ্ছা আলম ভাই, সবাই বলতেছে, অনেকে হেডলাইন করতেছে, এর আগে আপনি একবার রাজনৈতিক মাঠে গণদোলাই খেলেন, আজকে সবাই হেডলাইন করলেন যে হিরো আলম গণদোলাই খেলো রিয়ামণির হাতে। এই বিষয়টা আসলে আপনি কীভাবে দেখছেন? এটা তো বললামই ভাই, ওরা তো মনে করে আমি তো ইচ্ছে করে তাদেরকে হাত তুলতে পারতাম, আমি তো তাদের আমি ধৈর্য পরীক্ষা দিয়েছি যে আমি তারা সেই রিয়ামণিতে বলে আমি কত ভদ্র মেয়ে সেটা আপনাকে প্রমাণ করার জন্য গায়ে হাত তুলিনি। আচ্ছা, ওই বাসায় যাওয়াটা কি আপনার যুক্তি ছিল মানে এই মুহূর্তে? হ্যাঁ, কেন যুক্তি ছিল না? সবাই ম্যাচটিকে খুঁজে পাইতেছে না, এটা আতঙ্কের মধ্যে পাওয়া গেছে। আমার সাথে তার দ্বন্দ্ব, সত্যি যেগুলো লোক মতো করে আলমকে এক কিছু করলো কিনা, মারলো টারলো কিনা, আমি যে খবর আমার যার ধারণা এরা এই বাসায় আপন এবং এটা যে আপত্তি করে খেতে আমাকে খারাপ কাজ করে, এইগুলো আমি হাতে নিতে আজকে ধর্ম যাই দিকে সাথে বলেছি ওর তো ঘরের মধ্যে আমি হাতে হাতে ধরতে যায়। গতকালকে যে মেয়েকে নিয়ে আপনি সংবাদ সম্মেলন করেছে